এই যে কুরবানি আসছে, কুরবানি কিসের, কাকে বলে কুরবানি আমরা অনেকে জানি না। সুদের টাকা দিয়ে নাফরমান কুরবানি দিতেছো, তোমার কুরবানি হবে না। ঘুষের টাকা দিয়ে তুমি কুরবানি করতেছো, কুরবানি হবে না। কিস্তিতে টাকা না তুমি কুরবানি করতেছো, তোমার কুরবানি হবে না। আমার মাওলা পবিত্র, তিনি কুরবানি পবিত্র, এই হিসাবে কুরবানিকে কবুল করবেন, পবিত্র হিসাবে। যদি পবিত্র না হয় কুরবানি কবুল হবে না। আগুন থেকে আগুন বের হয়, পানি বের হয় না। পানি বের হয়? আপনার জীবনে, আপনার বয়সে, আপনার জিন্দগিতে দেখছেন যে আগুন থেকে পানি বের হয়েছে? আমার মাওলা পবিত্র এবং পবিত্রকেই গ্রহণ করে, নাপাকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন। মাওলাকে খুশি করার জন্য কুরবানি করতে হবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে। আপনি 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করতেছেন, দেন, সমস্যা আছে? 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করতেছেন, হালাল টাকা হতে হবে। 50 লক্ষ টাকা দিয়ে কুরবানি করতেছেন, একটা টাকা যদি হারাম থাকে আপনার 50 লক্ষ টাকার কুরবানি বাদ হয়ে যাবে। এই জন্য মিয়া কুরবানি করবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করবেন, হালাল টাকা দিয়ে করবেন। আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, এটা মনে রাখেন। আমরা সব টাকা দিয়ে অল্প ছোট কুরবানি ক্রয় করে কুরবানি করব, এটা মাওলা আমাকে আর আপনাকে প্রত্যেকটা পশুর, প্রত্যেকটা পশমের বদলতে সওয়াব দান করবে। আর আপনি নাফরমানি করে 50 লক্ষ টাকা দিয়া, আপনি সুদের টাকা দিয়া 50 লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি করলেন, এই পশুর মধ্যে যতটা নুন হবে, যতটা পশম হবে, প্রত্যেকটা পশমের বদলতে আপনাকে আল্লাহ তাআলা এক একটা করে গুণা দান করবে।